হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ ফরেক্স। ফরেক্স এর ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। আমি যদি একটু সহজ করে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ধরুন আপনি হচ্ছে বাংলাদেশ থেকে ইউএসএ যাবেন ঘুরতে। আপনার কিছু ইউএস ডলার দরকার। আপনি একটা ব্যাংকে গেলেন এবং ৯,৫০০ টাকা দিয়ে ১০০ ইউএস ডলার কিনলেন। আপনার $১ দাম হচ্ছে তাহলে ৯৫ টাকা। আপনি ইউএস থেকে ট্যুর শেষে বাংলাদেশে যখন ব্যাক করলেন তখন আপনার কাছে $50 থেকে গেছে। সেই $50 হচ্ছে আপনি আবার এক্সচেঞ্জ করে টাকায় করতে চাচ্ছেন। আপনি যখন $50 এক্সচেঞ্জ করার জন্য ব্যাংকে গেলেন তখন দেখলেন আপনি $50 জন্য পাচ্ছেন ৫,০০০ টাকা। তার মানে আপনি $1 পাচ্ছেন ১০০ টাকা। তার মানে আপনি হচ্ছে ৫ টাকা করে $1 প্রফিট করলেন। আবার যদি দেখতেন যে ডলার রেট $1 ৯০ টাকা হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি $5 লস করতেন। মূলত ফরেক্সে লাভ বা ক্ষতি এভাবেই হয়ে থাকে। আমরা যখন একটা কারেন্সির দাম কমে যাচ্ছে সেটাকে কিনে রাখছি, কারেন্সির দাম যখন বেড়ে যাচ্ছে সেটাকে বিক্রি করে দিচ্ছি। ফরেক্সে মূলত প্রফিট লস হয়ে থাকে এক্সচেঞ্জ রেট পরিবর্তনের কারণে। এক্সচেঞ্জ রেট পরিবর্তন হওয়ার কারণগুলো হচ্ছে কারেন্সি ডিমান্ড বা সাপ্লাই ভ্যারি করে, কারেন্সির ইন্টারেস্ট রেট সুদের হার, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, গভর্নমেন্ট পলিসি, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ডিমান্ড ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এই ব্যাপারগুলোর জন্য মূলত এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে থাকে এবং আমরা ফরেক্সে লাভ বা লস করে থাকি। তাহলে কথা হলো যে কিভাবে আমরা ফরেক্স ট্রেডিং করতে পারি খুব সহজেই। একটু আগে যেটা দেখলাম, আপনি ডলার এক্সচেঞ্জ করার জন্য বা টাকা এক্সচেঞ্জ করার জন্য আপনি একটা ব্যাংকে যাচ্ছেন, ব্যাংক থেকে এক্সচেঞ্জ করছেন। তা এইভাবে যদি হচ্ছে আমরা ফরেক্স করতে যাই বা এইভাবে যদি হচ্ছে আমরা প্রত্যেকবার ব্যাংকে গিয়ে তারপরে এক্সচেঞ্জ করতে যাই, এটা কিন্তু খুব পেইনফুল একটা ব্যাপার হয়ে যায় আমাদের জন্য। এই কারণেই কিছু ব্রোকার আছে, তারা আমাদেরকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফরেক্স করার সুবিধা দিয়ে থাকে। তা এই পরের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত ব্রোকার কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ব্রোকারের সুবিধা এবং অসুবিধাগুলো, কোন ব্রোকারে অ্যাকাউন্ট খোলা উচিত এবং কোন ব্রোকারে অ্যাকাউন্ট খোলা উচিত না, এই ব্যাপারগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।